আসসালামু আলাইকুম। ফাহিম এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ, এটাকে বজ বলে। তো এটা সাধারণত বাংলাদেশে চাষ হয় চুয়াডাঙ্গার দিকে। আমি প্রথম দিনাজপুরে নিয়ে আসছি চাষ করার জন্য। এটার মোটামুটি ভালো একটা ডিমান্ড আছে এবং আয়ুর্বেদিক বা বিভিন্ন ইয়াতে এটা খুব কাজে লাগে। তো আমি যে জন্য সংগ্রহ করছিলাম সেটা হলো মাছ মারার জন্য একটা সুগন্ধি, খুব সুন্দর একটা সুগন্ধিযুক্ত এই গাছটার এই গোড়াটা, এই জন্য আমি সংগ্রহ করছিলাম। তো পরবর্তীতে দেখা যাচ্ছে এটার মোটামুটি ভালো ডিমান্ড। আজকে আমি এটা চারা সংগ্রহ করতেছি, এই যে এরকম চারা। তো এটা 1 বছর আগে আমি নিয়ে আসছিলাম। 1 বছর আগে নিয়ে আসে এটার চারা নিজেই তৈরি করলাম, চারাটাকে বাড়ায় নিলাম। তো আগামীতে ইনশাল্লাহ আমি এটা মাটিতে লাগাবো বা জমিতে লাগাবো, সেই জন্য চারা বাড়ায় নিয়ে আমি চেষ্টা করতেছি যে এই একটা ফসল কৃষিতে আমাদের দিনাজপুর অঞ্চলে কীরকম রেজাল্ট আনা যায় বা কীরকম ফলাফল আনা যায়। কারণ আমরা কৃষিটাকে খুব কঠিন করে ফেলেছি। ধান চাষ বা গম চাষ, এই সমস্ত চাষাবাদে খুব কঠিন করে ফেলেছি। আগে খুব সহজ ছিল, কিন্তু এখন বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বলতে এমন পদ্ধতি করে ফেলাচ্ছি, আমরা খুব কঠিন করে ফেলাচ্ছি। আর এমন অবস্থা করে ফেলাচ্ছি যে কৃষি শুধু অশিক্ষিতরাই করবে, চাষা যাদেরকে বলা হয়, কিন্তু শিক্ষিতরা করবে না। অথচ শিক্ষিত যারা কৃষি নিয়ে পড়াশোনা করছে বা অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করছে, তারাও করতে পারে কৃষি। হ্যাঁ, তো যাই হোক, আমি দিনাজপুরে প্রথম এই বজ এর গাছ আবাদ করার চেষ্টা করতেছি এবং এর সাথে আরেকটা করতেছি, সেটা হলো একাঙ্গি। তো দিনাজপুর অঞ্চলে যারা বজ বা একাঙ্গি চাষ করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ইনশাআল্লাহ, চারা নেওয়ার জন্য বা বীজ নেওয়ার জন্য। মোটামুটি 2-1 জনকে দেওয়ার মতো চারা অ্যাভেলেবল আছে। তো আশা করি যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে থাকে তো আমার ভিডিওটাতে একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগে আমার ভিডিওগুলো। যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে দেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি